প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক যে যারা এই যে জুতা তৈরি করার পরে ফিনিশিং দিচ্ছেন, ফিনিশিং দেওয়ার পরে সাইডগুলিতে বাবরি থেকে যাচ্ছে সাইডগুলিতে। তো আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে এই বাবরিটি কি করলে থাকবে না বা জুতার ফিনিশিংটি কি করলে সুন্দর আসবে, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লাগে বা একটু যদি আপনার কাজে এসে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সঙ্গেই থাকবেন, নতুন হলে আগের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। তো ফেরা যাক মূল টপিকে। তো আপনারা অনেকেই আমায় আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে সকাল থেকে প্রায় আমি 6টা কল রিসিভ করছি শুধু এই একটি এই টপিকটির উপরে, যার কারণে ভাবলাম যে যদি এটা আমি ভিডিওই করে দিই তাহলে সবার জন্য সুবিধা হবে, তাহলে এই প্রশ্নের উত্তরটি দিতে হবে না বারবার। একবার যদি আমি ভিডিও করি তাহলে সবাই দেখতে পাবে। তো তার জন্য মূলত আজকের এই ভিডিও করা। তো যারা যারাই কল করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, বা তাদের তো সমাধান দিয়ে দিছি, আশা করি তারা একটি করে লাইক দিয়ে যাবেন, কারণ ফোনে তো লাইক দিতে পারে নাই, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, তো এই যে সাইডটি আমরা যখন ফিনিশিং দিই, সাইডটি ফিনিশিং দিতে গেলে আমাদের বিশেষ করে এই যে এই পাশটি, এই যে সাইডগুলি ফিনিশিং তো সুন্দর হয়ে যায়, বাট এর এই সাইডগুলি ছোট 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 এই পাশটায় দুই পাশটাতেই ছোট ছোট বাবরি থাকে। তো বাবরিটি কি করলে থাকবে না? সাধারণত আমরা সিরিজ কাগজ যেটা ব্যবহার করে থাকি এটাই আমাদের জন্য ঠিক আছে, আমার জন্য এটা ঠিক আছে। আমার সাইডে খুব একটি বাবরি থাকে না, হয়তো 2-1 পিস থাকে, একবারে যে নিখুঁত তা না, 2-1 পিস থাকে, ওটাতে কোনো সমস্যা হয় না। তো নতুন যারা, তারা ভাবতেছে যে এটা বাবরি থাকার জন্য মার্কেটে গেলে কমপ্লেন দেবে বা কমপ্লেন দিচ্ছে। তো তাদের জন্য আমি যেটা মনে করি যে আপনারা চিকন সিরিজ কাগজ লাগাইতে পারেন, চিকন দানা সিরিজ কাগজ লাগাইতে পারেন। তো এটা কত নাম্বার কাগজ সেটাও বলে দেব, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ওই কাগজটি ব্যবহার করলে। তো আপনার চিকন দানার যদি কাগজটি ব্যবহার করেন তো আপনার ফিনিশিংটি একটু স্লো মোশনে হবে। এই মোটা দানার যে কাগজগুলি আছে এটাতে যত দ্রুত ফিনিশিং আসবে, চিকন দানাতে অত দ্রুত ফিনিশিং আসবে না, একটু স্লো মোশনে ফিনিশিং হবে। তো তবুও আপনার ফিনিশিংটি সুন্দর আসবে। তো আপনারা চাইলে সেই চিকন কাগজটি ব্যবহার করতে পারেন। তো চিকন কাগজটি কত নাম্বার বলতেছি, তো এই চিকন কাগজটি লাগানোর নিয়ম অনেকেই জানেন, চিকন মোটা কাগজ একইভাবে লাগানো হয়। তারপরেও বলি, যে কাঠের উপরে লাগাবেন বব মোটরে, সেই কাঠটিকে সুন্দর করে ঘষে নেবেন, আগের আঠাটাকে উঠিয়ে নেবেন, এরপরে সুন্দর করে ঘষে নেবেন, নেবার পরে আঠা লাগিয়ে দেবেন এবং সিরিজ কাগজটার উল্টো পাশে একটু ঘষে নিয়ে আঠা লাগিয়ে দেবেন, দিয়ে সর্বনিম্ন 40 মিনিট শুকাবেন। 1 ঘন্টা শুকালেও সমস্যা নেই। তো আমি ধরলাম যে সর্বনিম্ন 40 মিনিট শুকাবেন। 40 মিনিট শুকানোর পরে এটাকে, এই ধরেন এটা আপনার হচ্ছে বপের কাঠটি, এটার উপরে পেঁচাইবেন। তো 40 মিনিট পরে এটাকে সুন্দর করে সমান করে নিয়ে এটাকে পেঁচিয়ে বসিয়ে দিবেন। এমনভাবে বসাবেন মাঝে যেন কোনো ফাঁকা বা গ্যাপ যেন না পড়ে। গ্যাপ যদি পড়ে তো সেই জায়গাটাতে আমরা যখন এই যে ফিনিশিংটি দিতে যাব এটা এমনি এমনি বাড়াইবে, তাতে করে ফিনিশিংটি সুন্দর আসবে না, জুতাটা একবারে বাদ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এটা সুন্দর করে ঘষে নিয়ে একদম স্লো মোশনে এটা লাগাবেন, সমস্যা নেই। তো সামান্য 5-10 মিনিটের কাজ, স্লো মোশনে লাগাবেন, আস্তে ধীরে লাগাবেন, চাপ চুপ দিয়ে লাগাবেন, তাহলে দেখা যাবে আশা করি আপনাদের এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো কাগজটি হচ্ছে আপনার সিসি 120 সাদা কাগজ। এটা সাদা কাগজ। দোকানদারকে যে কোনো হার্ডওয়্যারের দোকানে এই কাগজগুলি পাওয়া যায়। এটা সাধারণত কাঠমিস্ত্রিরা ইউজ করে থাকে। আর আমরা যে লাল কাগজটি ইউজ করে থাকি এটা হচ্ছে যারা রং করে, লোহা গ্রিল, দরজা জানালা যারা রং করে লোহার, তারা এই কাগজটি ব্যবহার করে জং ওঠানোর জন্য। তো কাঠমিস্ত্রিরা যেটা ব্যবহার করে সেটা ফিনিশিং আনার জন্য ব্যবহার করে সিসি 120। তো আপনারা চাইলে সেই সিসি 120 নাম্বার কাগজটি ব্যবহার করতে পারেন। এছাড়াও ওই রকম সাইজের বা ওই সিরিজ কাগজের যে দানাটি আছে
সেম দানা অন্যান্য কাগজ আরও পাওয়া যায়। তো আমি মনে করি সিসি 120 কাগজটি অনেকদিন লাস্টিং করবে, অনেক ভালো থাকবে, আপনার দীর্ঘ অনেকদিন আপনি ফিনিশিং দিতে পারবেন। তবে মোটা দানার থেকে তুলনামূলক একটু কম, কারণ মোটা দানা সহজে নষ্ট হতে চায় না, ওই দানাটা একটু নষ্ট হয়ে যাবে, চেঞ্জ করতে হতে পারে, তো ফিনিশিংটি সুন্দর আসবে। তো আশা করি আপনাদের এই যেই সমস্যাটি ছিল জুতার সাইডে যে বাবরিটা, এটার সমাধান দিতে পারছি। যদি দিতে পারি তাহলে আপনাদের কাছে আবারও অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই যে কমেন্টের কথা যেহেতু আসলো, তো কমেন্টই আসলে কিছু ফালতু লোক আছে, বাজে লোক আছে, যারা হচ্ছে নিজেরা ব্যবসা করে অন্যের ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। তো আজকেও এমন একজন ব্যক্তি আমাকে কমেন্ট করছে, তা আমি পরে যাচাই করে দেখলাম যে সেও একজন কারখানাদারের ছোট ভাই, প্লাস তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমি একটা খোঁজখবর নিয়ে পরবর্তীতে দেখলাম। তো যাই হোক, সেটা তার জায়গা থেকে ঠিক মনে হয়েছে, এই কারণে ওই ভাষাটি ইউজ করছে। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।